হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আচ্ছা, যদি আপনার ছাদ বাগানে নানা ধরনের ফুল এবং ফলের মধ্যে একটি ভালো প্রজাতির পেয়ারা গাছ থাকে এবং সেই পেয়ারা গাছ থেকে আপনি প্রচুর পরিমাণ ফলন পান বা ফলন পাওয়ার জন্য গাছটি উপযুক্ত হয়ে ওঠে, তবে কেমন হয়? একজন সফল ছাদ বাগানি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে আমরা অনেক কষ্ট করি, অনেক ধরনের গাছ লাগাই। আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু ছাদ বাগানে পেয়ারা গাছের পরিচর্যা, পেয়ারা গাছের সার প্রয়োগ এবং এই সময়ে ছাদ বাগানে পেয়ারা গাছে যে প্রচুর পরিমাণ ফুল আসার আগে প্রচুর পরিমাণ গাছকে প্রিপেয়ার করে তুলতে হয় এবং গাছকে প্রিপেয়ার করার জন্য গাছে প্রচুর পরিমাণ ফুল আসে। এই ফুলগুলোকে কি করে পরিচর্যা করবেন, কিভাবে ফাঙ্গাস কীটপতঙ্গের হাত থেকে বাঁচিয়ে থোকায় থোকায় পেয়ারা ধরাবেন, আসুন আজকের ভিডিও থেকে বিস্তারিত জেনে নিন। ছাদ বাগান যখন করি তখন বুক ভরা স্বপ্ন নিয়ে আমরা কিন্তু ছাদ বাগান করতে আসি এবং প্রচুর পরিমাণ ফলনের অপেক্ষা করি। তাই প্রত্যেকটি ছাদ বাগানি হিসাবে আমাদের সফলতার পিছনে আমাদের কষ্টের কথা মনে রাখতে হবে। প্রত্যেকটি গাছগুলোকে আমরা পরিচর্যা সঠিকভাবে করব এবং সঠিকভাবে খাবার প্রদানের মাধ্যমে ছাদ বাগানের প্রত্যেকটি গাছ ইনক্লুডেড পেয়ারা গাছ আমাদের পরিচর্যা করতে হবে। দেখুন, এই মুহূর্তে আমার ছাদ বাগানে দুটি বারুইপুর প্রজাতির পেয়ারা গাছ এবং পেয়ারা গাছ দুটোর আকার বৃহৎ আকার। এর আগেও আমি একাধিকবার এই পেয়ারা গাছ নিয়ে ভিডিও করেছি। অনেকে উপহাস করেছেন ছাদ বাগানে এত বড় পেয়ারা গাছ থেকে, আবার অনেকে আমাকে কিন্তু অনেক ভালো বলেছেন বা ছাদ বাগানে পেয়ারা গাছের বৃদ্ধি হয় না সেই বিষয়ে তথ্যটা তুলে ধরার জন্য আপনারা অনেকে থ্যাঙ্কস জানিয়েছেন এবং পুনরায় আমাকে ভিডিওটা করতে বলেছেন যে কিভাবে পেয়ারা আসলে পরিচর্যা করব, কিভাবে ছাদ বাগানে পেয়ারা গাছের পরিচর্যা করতে হবে। এই সময় পেয়ারার যে ফুল আসছে এই ফুলগুলো থেকে যথেষ্ট পরিমাণ ফলন পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, এই ধরনের প্রশ্নগুলো আমার কাছে দিচ্ছেন। তো সর্বপ্রথম আমি আপনাদের বলবো, আপনার ছাদ বাগানের যে টবে পেয়ারা গাছ থাকুক আর ফলের ক্যারেটে পেয়ারা গাছ থাকুক, যে কোনো পাত্রে পেয়ারা গাছ থাকুক না কেন, আপনি অবশ্যই পাত্রের মাটিতে যথেষ্ট পরিমাণ খাবার রেখে তারপরে কিন্তু গাছ পরিচর্যা করবেন। প্রথম কথা হচ্ছে, যে কোনো গাছ টবের মাটি থেকে কিন্তু খাবার সংগ্রহ করে, সূর্য থেকে কিন্তু রশ্মি সংগ্রহ করে, কার্বন ডাইঅক্সাইড বাতাস থেকে নিয়ে, মাটি থেকে জল খাবার নিয়ে সেই খাবারটি কিন্তু প্রিপেয়ার করে গাছের পাতাতে, অর্থাৎ গাছের পাতাকে আমরা রান্নাঘর হিসাবে বিবেচিত করি। তাই মাটিতে যথেষ্ট পরিমাণ খাবার দেওয়া না থাকলে গাছ কিন্তু বৃদ্ধি হওয়ার জন্য উপযোগী খাবার পাবে না। বিশেষ করে টবের মাটি, টবে সংকীর্ণ মাটি থাকে, এই মাটিতে অল্প পরিমাণ খাবার থাকে। তাই এই মাটিতে যত পরিমাণ মাটি আছে তত পরিমাণ খাবার যাতে রাখা যায়, ঠিক তেমনভাবে কিন্তু মাটিটাকে প্রিপেয়ার করে তুলতে হবে। আমি প্রত্যেকটা পেয়ারা গাছে কিন্তু 1 মাস বাদে বাদে খাবার দিই। হ্যাঁ ফ্রেন্ডস, আমরা সাধারণত মিশ্র খাবারগুলো 2 মাস, 2.5 মাস, 3 মাস বাদে বাদে দিই, কিন্তু আমি আমার মিশ্র খাবারগুলো অল্প করে প্রয়োগ করি, কিন্তু প্রতি মাসে মাসে একবার প্রয়োগ করি। আপনারা যদি গাছের গোড়াটা দেখেন, আপনারা এখনও ভালোভাবে লক্ষ্য করতে পারবেন এখানে কিন্তু খাবার আছে, এখানে পাতা পচা সার আছে, এখানে পাতা মালচিনিং করে দিয়েছিলাম সেগুলো আছে এখানে। এই খাবারগুলো কিন্তু খেয়ে, এই খাবারগুলো কিন্তু মাটির সঙ্গে উর্বর হয়ে কিন্তু গাছ প্রচুর পরিমাণ বড় হচ্ছে। একটা টবের গাছ আপনারা অবশ্যই জানেন ছোট্ট রাখতে হয়, কারণ ঝড় বৃষ্টি আমাদের ফল পাড়তে অসুবিধা বা বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে। কিন্তু এই দুটি গাছ কিন্তু আমি কোনোভাবেই প্রুন করিনি, গাছ দুটো আমার সম্পূর্ণ নাগালের বাইরে। এক কথায় 15 থেকে 20 ফুটের কাছাকাছি গাছ দুটো কিন্তু বড় হয়ে গেছে। আপনারা যারা দেখছেন অবশ্যই দেখতে পাচ্ছেন, এবং গাছ দুটো যে স্বাস্থ্যবান নেই এমনটি নয়, গাছ দুটি সম্পূর্ণ স্বাস্থ্যবান, ফুলে ফুলে ফলে ফলে ভরপুর, এবং আমার ছাদ বাগান হিসাবে সার্থকতা কিন্তু এনে দিয়েছে এই দুটি গাছে। দর্শক, এবার আমি বলবো ছাদ বাগানে এই সময় আপনার কাছে ভালো প্রজাতির ভালো জাতের পেয়ারা গাছগুলোতে প্রচুর পরিমাণ ফুল আসছে। এই ফুল আসা মানে গাছগুলোকে এক্সট্রা পরিচর্যা করতে হয়, ফাঙ্গিসাইড, কীটনাশক, মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য, গাছের গোড়াতে বিভিন্ন ধরনের খাবার দেওয়া, কোন খাবার দিতে পারবো কোন খাবার দেওয়া যাবে না, আসুন এবার বিস্তারিত বলে দিই।
যে কোনো গাছে ফুল বা ফল আসার আগে আপনাকে এনপিকে জাতীয় খাবার অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ সমৃদ্ধ খাবার সবসময় প্রোভাইড করতে হয়। তবে গাছে ফুল এবং ফল আসা আগে অর্থাৎ যে গাছে যখন ফুল আসে তখন কিন্তু নাইট্রোজেনের যোগান কমিয়ে ফসফরাস এবং পটাশের যোগান দিতে হয়। নাইট্রোজেন গাছের পাতাকে সবুজ করে, গাছকে বৃদ্ধি করে, শাখা পোশাককে বৃদ্ধি করে এবং গাছ বড় হতে সাহায্য করে। আপনি যত পরিমাণ নাইট্রোজেন প্রোভাইড করবেন গাছ তরতর করে বেড়ে উঠবে। কিন্তু যে মুহূর্তে গাছে ফুল আসবে, গুটি ধরবে, সেই মুহূর্তে আপনার দরকার পটাশ এবং ফসফরাস। পটাশ কী কাজ করে? গাছের রোগ প্রতিরোধ। আমরা জানি আমাদের শরীরে লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকা থাকে, যারা আমাদের শরীরে প্রতিনিয়ত শত্রুদের সঙ্গে কিন্তু যুদ্ধ করে। আমাদের শরীরে বাইরে থেকে বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়ার আক্রমণ যাতে না হয় তার জন্য শরীরে প্রচুর পরিমাণ গার্ডের ব্যবস্থা করে। ঠিক তেমনি গাছের শরীরকে প্রচুর পরিমাণ স্বাস্থ্যবান করতে, রোগ প্রতিরোধী করে তুলতে, এক কথায় বোনেট সিস্টেম শক্ত রাখতে কিন্তু এই পটাশ সার অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাছের ফল পড়ে যাওয়া, ফুল হলুদ হয়ে যাওয়া, গুটি ঝরে পড়া সমস্ত ধরনের সমস্যার সমাধান করে কিন্তু এই পটাশ। এই পটাশ সার আপনি জৈব বা রাসায়নিক দুটি পদ্ধতিই প্রয়োগ করতে পারেন। আপনি যদি রাসায়নিকভাবে গাছের গোড়াতে দেন, এমওপি প্রয়োগ করতে পারেন। এমওপি অর্থাৎ মিউরেটেড অফ পটাশ, যেটাকে লাল পটাশ বলা হয়, আপনি জলে গুলে দিতে পারেন। আপনি যদি স্প্রে করতে চান এসওপি দিতে পারেন, অর্থাৎ সালফেট অফ পটাশ, যেটাকে 0050 নামে আমরা চিনি। এই পটাশগুলো স্প্রে করলে ফল, ফুল, গাছ, পাতা, ডাল সবার কিন্তু শারীরিক সক্ষমতা বৃদ্ধি পায়, গাছে ফল ঝরে পড়ার প্রবণতা অনেক অংশে কমায়। এক কথায় গাছ সুস্থ সবলভাবে বেঁচে থাকে। এবং ফসফরাস কী কাজ করে? ফসফরাস সবসময় কিন্তু গাছে মাটিকে কিন্তু সবসময় খসখসে রাখে এবং গাছের যে শিকড় আছে শিকড়কে মাটির মধ্যে পরিচালনা করে প্রচুর পরিমাণ জল উপর দিকে তুলতে সাহায্য করে। তাই ফসফরাস এবং পটাশ গাছে প্রোভাইড করলে গাছ শক্তিশালী হয়, গাছের শিকড় শক্তিশালী হয় এবং এক কথায় গাছের ফুল ফল খুব ভালো হয়। টবের গাছে প্রচুর পরিমাণ ফল ঝরে পড়ার প্রবণতা অনেক অংশে কম হয়। তবে এই সময় ফসফরাস এবং পটাশ আপনারা প্রয়োগ করবেন খুব হিসাব করে। প্রচণ্ড গরম, তাই গরমের সময় আপনারা হিসাব করে, বৃষ্টি হলে তারপরে কিন্তু প্রয়োগ করবেন। এছাড়া গাছে প্রচুর পরিমাণ জলের ব্যবস্থা করবেন, কারণ এই প্রচণ্ড গরমে জলের কষ্ট হলে কিন্তু ফুল বা ফল সব ঝরে পড়বে। এই ফুল বা ফল যাতে ঝরে না পড়ে প্রচুর পরিমাণ জলের ব্যবস্থা প্রতিনিয়ত করবেন। গাছের গোড়াটা কোনোভাবে শুকোতে দেবেন না, গাছের গোড়া শুকিয়ে গেলে ফুল ফল সব ঝরে পড়বে, এটি কিন্তু মনে রাখবেন। এবার আসি, এই গাছগুলোতে প্রচুর পরিমাণ কীটপতঙ্গ এবং ফাঙ্গাসের আক্রমণ। পেয়ারা গাছে প্রচুর পরিমাণ যে আক্রমণ হয় সেটা হচ্ছে সাদা মাছির আক্রমণ। আর এই সাদা মাছির আক্রমণকে প্রতিহত করার জন্য আপনি সাইপারমেথ্রিন গ্রুপ বা ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশকটা প্রয়োগ করবেন। আপনি নিম তেল প্রয়োগ করতে পারেন, আপনি কাকা পেস্টিসাইড প্রয়োগ করতে পারেন। বাংলাদেশি বন্ধুরা কিন্তু বিভিন্ন প্রকার সাদা মাছির আক্রমণজনিত সমস্যার জন্য বিভিন্ন প্রকার কীটনাশক বাজারে পাওয়া যায়, সেটি প্রয়োগ করবেন। তবে আপনি ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক আপনি খুঁজতে পারেন। ইমিডাক্লোপিড কীটনাশক পেলে কিন্তু আপনি নিতে পারেন। এছাড়া নাইট্রো কম্পোজিশনের কীটনাশকটিও আপনি প্রয়োগ করতে পারেন। দর্শক, এছাড়া গাছে প্রচুর পরিমাণ এই যে ফলগুলোর বৃদ্ধির জন্য আপনি খাবার প্রয়োগ করবেন। খাবার প্রয়োগের মধ্যে নিমখোল, শিংকুচি, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল মিশ্রিত যে খাবারগুলো আছে সেই খাবারগুলো কিন্তু টবের মাটিতে দেবেন। প্রথমেই আমি বলেছি আমি প্রতি মাসে কিন্তু খাবার প্রদান করি, অল্প করে করি, তবে প্রতি মাসে করি। গাছে ফল আসলে কিন্তু এক্সট্রা এনার্জি দরকার। এক্সট্রা এনার্জির জন্য কিন্তু গাছে খাবার দিতে হবে। সেই খাবারে যেন গাছে 16টি ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট ঘটিত সব খাবার থাকে। এইভাবে গাছগুলোকে পরিচর্যা করুন এবং ছাদ বাগানের আপনার গাছটিও হিউজ পরিমাণ করে তুলুন। যদিও সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে আজকের ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন, যদি আপনি স্যাটিসফাইড হন, যদি আপনার মনে হয় যে গার্ডেনার টিপস উইথ কমল সঠিকভাবে ইনফরমেশান দিয়েছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও প্রতিদিন দুবার করে আসে, সকাল 8টা এবং বিকাল 4টায়। আপনারা অবশ্যই উপকৃত হবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।